18 বাংলা সেরা 11 শুরুতেই যে ছবি আপনাদেরকে দেখাবো, বালি মাফিয়ার বাড়িতে টাকার পাহাড়, বালি মাফিয়ার বাড়িতে সোনার খনি। এখনো পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখি 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। বালি মাফিয়ার বাড়িতে উদ্ধার হয়েছে প্রায় 15 কেজি সোনা। কোটি কোটি টাকা উদ্ধারের কথা সকালেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের জালে বালি মাফিয়া মিনার মণ্ডল। কথা বলবো, ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, কিছুক্ষণ আগে পুলিশ সুপারের প্রেস কনফারেন্স শুনছিলাম, তিনি বলছেন তল্লাশি অভিযান এখনো চলছে। এখনো আর কি কি খোঁজে সেখানে পুলিশের তল্লাশি? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, মূলত যে 28.5 কোটি টাকা সেই অ্যামাউন্ট কিন্তু বাড়তে পারে। অর্থাৎ পুলিশ সুপার কিন্তু কোথাও বলে গেলেন না যে তল্লাশি অভিযান শেষ হয়ে গেছে, বলে এখনো পর্যন্ত 28.5 কোটি টাকা। পাশাপাশি সোনার কথাও তিনি বললেন, 15 কিলো সোনা এবং বেশ কিছু গহনা উদ্ধার করা আছে, যদিও সেই গহনার কথা তিনি কিন্তু বললেন না। আমরা যেটা জানতে পারছি বা মুখ্যমন্ত্রী যে ছবি দিয়েছিলেন এক্স হ্যান্ডেলে, সেখানে কিন্তু দেখা গেছিল গহনা, সেই গহনার কত ওজন বা তার কত দাম হয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশ যে ফিগার লিস্ট সেটা কিন্তু গুছিয়ে উঠতে পারেনি। অর্থাৎ পুলিশ যে ফিগার লিস্ট গুছিয়ে উঠলেই একদম স্পষ্ট হয়ে যাবে কত কোটি টাকা, অর্থাৎ টাকা কি এখনো রয়েছে ভেতরে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। যদিও দীর্ঘক্ষণ ধরে যে টাকা গোনা, তা এখনো পর্যন্ত 28 কোটি টাকা, 28.5 কোটি টাকা পর্যন্ত এসে থেমেছে, এমনটাই খবর। এবং আরো টাকা উদ্ধার হতে পারে এটাও কিন্তু খবর রয়েছে। যদিও যে টাকা গোনার মেশিন, সেই মেশিন কিন্তু ইতিমধ্যেই পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়েছে। যদিও পুলিশ সুপার কিন্তু জানিয়ে গেলেন যে তল্লাশি অভিযান শেষ হয়েছে কিনা না, সেটা কিন্তু স্পষ্ট তিনি করে গেলেন না। বেশ, পুলিশ সুপার কি বললেন? বীরভূম জেলা পুলিশের একটা টিম একটা ইনফরমেশন পায় কি কোনো একটা বাড়ি মোহাম্মদ বাজার এরিয়া এলাকায়, ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মন্ডল, মোহাম্মদ বাজার এরিয়ার, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে। পুলিশ সে ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে সার্চ অপারেশন চালানো হয় বিএনএস অ্যান্ড বিএনএসএস এর প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি। এখন অবধি যে ওখানে 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স এটা ওখান থেকে রিকভারি হয়েছে। আমরা সঠিক সেকশনে এফআইআর করে তদন্ত শুরু করছি। চলে যাব এবার সুপ্রতিমের কাছে। এখনো তল্লাশি অভিযান চলছে। কিছুক্ষণ আগেই পুলিশ সুপার জানিয়েছেন বালি মাফিয়ার টাকার পাহাড়, সেখানে 28.5 কোটি উদ্ধার। এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে প্রচুর সোনা, 15 কেজি সোনা এখনো পর্যন্ত উদ্ধার। সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, কি চলছে? দেখো, যেটা চলছে এখনো পর্যন্ত কিন্তু ফিগার লিস্ট তৈরি করার কাজ চলছে। কারণ পুলিশ সুপার বলছেন যে এই যে তার বাড়ি থেকে 28.5 কোটি টাকা, সেই 28.5 কোটি টাকা এখন সিল করা হচ্ছে এবং সেগুলি বাক্সবন্দি করা হচ্ছে। আর তার পাশাপাশি যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে সেটাকেও সিল করা হচ্ছে এবং ফিগার লিস্ট তৈরি করা হচ্ছে। এবং তারপর জিনিসগুলোকে ঘন্টাখানেক পরেই কিন্তু জিনিসগুলো বের করা হবে এবং তোলা হবে এবং তারপর সেগুলিকে নিয়ে যাওয়া হবে থানায়। তবে একটা জিনিস যে অর্থাৎ এরপর সেই ঘরগুলো কিন্তু পুলিশ খুঁজে খুঁজে দেখছে যে অন্য কিছু রয়েছে। একদিকে যেমন ফিগার লিস্টের কাছে থেকে বাকি ঘরগুলো কিন্তু তল্লাশির কাজ করতে কোথাও কিছু থেকে গেল কিনা বা বাকি থেকে গেল। কারণ কিছুক্ষণ আগেই কিন্তু জানিয়ে দিচ্ছেন যে 28.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং মিনার মন্ডলকে করা হয়েছে এবং পুলিশি তৎপরতা এখনো পর্যন্ত রয়েছে। দেউচা 2 নম্বর জাতীয় একদম যে মিনার সেখানে, এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, অর্থাৎ ফিগার লিস্ট তৈরি করা বা তারপরে জিনিসগুলোকে বের করা, সেই মতো কিন্তু গাড়ি নিয়ে আসা হয়েছে পুলিশের ভ্যান। এই যে 28.5 কোটি এখনো পর্যন্ত উদ্ধার, এই টাকার পরিমাণটা কি আরো বাড়তে পারে যে তল্লাশি অভিযান চলছে? না, দেখো, টাকার পরিমাণ আর বাড়বে না। তার কারণ হচ্ছে যে টাকা গোনার মেশিন গুলো কালকে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ সকাল থেকে নিয়ে আসা হয়েছিল টাকা গোনার মেশিন গুলোকে কিন্তু অর্থাৎ এর থেকে মনে করা হচ্ছে টাকা গোনার কাজ কিন্তু শেষ, নতুন করে আর টাকা গোনার নেই এবং সেই জন্যই কিন্তু টাকা গোনার মেশিন গুলিকে তুলে দেওয়া হলো। তবে এখন যেহেতু অফিসিয়াল কাজ চলছে, কত টাকা রিকভার হয়েছে, কত
এগুলি সমস্ত দেখার কাজ করছে। তারপর কি কিন্তু পুলিশ এক এক করে বাক্সগুলি তাদের গাড়িতে তুলে নিয়ে যাবে। আরো একবার শুনি পুলিশ সুপার ঠিক কি বললেন কিছুক্ষণ আগে। বীরভূম জেলা পুলিশের একটা টিম একটা ইনফরমেশন পায় কি কোনো একটা বাড়ি মোহাম্মদ বাজার এরিয়া এলাকায় ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুল্লু মন্ডল মোহাম্মদ বাজার এরিয়ার, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে। পুলিশ সে ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে সার্চ অপারেশন চালানো হয় বিএনএস অ্যান্ড বিএনএসএস এর প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি। এখন অবধি যে ওখানে 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স এটা ওখান থেকে রিকভারি হয়েছে। আমরা সঠিক সেকশনে এফআইআর করে তদন্ত শুরু করছি। যেহেতু প্রসিডিংস চলছে ওখানে অ্যারেস্ট भी হবে লোক সাসপেক্টেড। ওখানে আপাতত একটা লোক যার নাম আছে মোহাম্মদ মিনার মন্ডল, বাবার নাম আলাউদ্দিন মন্ডল, দেওচা মোহাম্মদ বাজারের বাসিন্দা। ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বার্সগুলো রিকভার হয়েছে। অ্যান্ড উনি ওনার এক্সামিনেশনের সময় বলেছে উনি যে টুল্লু মন্ডল আলিয়াস নজিবুদ্দিন মন্ডল নামের যে লোক ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটিগুলো যে চালাতো, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে সেই প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে।